জয় শনি মহারাজের জয়। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি। তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার, বাংলা 9ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকে সূর্যোদয় সকাল 6টা বেজে 10 মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা 5টা বেজে 32 মিনিট। আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের দশমী। আজকের নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা। আজকের করণ হলো বণিজ, যোগ থাকছে বজ্র। আজকের রাহুকাল হলো সকাল 9টা বেজে 43 মিনিট থেকে সকাল 11টা বেজে 9 মিনিট পর্যন্ত। এই মুহূর্তে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন এবং শুভ সময় হলো 12টা বেজে 37 মিনিট থেকে দুপুর 2টা বেজে 17 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে শুরু করতে পারেন। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি হলো মেষ। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? আজকের দিনে নিজের কর্মদক্ষতার কারণে যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তারা কিন্তু চাকরির স্থানে সুনাম অর্জন করার একটি সুবর্ণ সুযোগ পাচ্ছেন। তবে পৈতৃক সম্পত্তি বা বিষয় সম্পত্তি নিয়ে আজকের দিনে সংসারে কোনো বিষয়ে অশান্তি লাগতে পারে। আজকের দিনে কিন্তু আপনাদের অনেক প্রাপ্তিযোগও থাকছে, আর যে কোনো ধরনের কাজ করার একটু চেষ্টা করুন, হয়তো পজিটিভ রেজাল্ট পেয়ে যেতে পারেন। আজ বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কারো বিয়ে সংক্রান্ত কোনো আলোচনা এই সময় হতে পারে। আজকের দিনে কিন্তু সন্তানদের সাথে খুব ভালো ব্যবহার বজায় রেখে চলার চেষ্টা করবেন। রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও সাবধানতা বজায় রাখতে হবে। ছোটোখাটো চোট-আঘাত লাগার আশঙ্কা থাকছে। আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে নিজেকে জড়াবেন না। তবে ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আয়ের পথে কিন্তু অল্প বাধার সৃষ্টি আজ হতে পারে। পরিবারের পুরনো কোনো বিষয় নিয়ে আবার অশান্তি হতে পারে এই সময়। আজকের আপনার শুভ সংখ্যা হলো 69, শুভ রং হলো লাল। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। আজকের দিনে সারাদিন কিছু বিষয় নিয়ে ভয়ে বা চিন্তিত থাকতে হতে পারে আপনাকে। কোনো কিছু আপনার দীর্ঘদিনের ইচ্ছা ছিল বা বিশেষ কোনো কাজ কিন্তু আপনার স্ত্রীর জন্য এ সময় আপনি করে উঠতে সক্ষম হবেন। আজকের দিনে কোনো নিডি পার্সন অর্থাৎ দুস্থ ব্যক্তির পাশে আপনাকে দাঁড়াতে হতে পারে। আজকের দিনে শরীরের ছোটোখাটো যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে, তবে বিকেলের পরে এই অসুস্থতা থেকে রেহাই পাবেন। গৃহ নির্মাণের ক্ষেত্রে এই সময় বাধা পেতে পারেন। এক্ষেত্রে বলবো আগামী 26শে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রি তিথির পর থেকেই আপনার জন্য শুভ সময় থাকছে ঘর নির্মাণ করার। সময় ফ্যামিলি ট্যুর বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড বা কোথাও কোনো ট্যুর প্ল্যান হতে পারে। সংসারে অত্যাধিক পরিমাণে ব্যয়ের কারণে কিন্তু এই সময় মানসিক চাপ বাড়তে পারে। এই সময় আপনার বন্ধুভাগ্য ভালো থাকছে। কোনো কাজে আটকে গেলে কিন্তু বন্ধুর সাহায্য অবশ্যই পাবেন। এই সময় প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। যেতে করে কোনো গল্প করতে যাবেন না। আজকের আপনার শুভ সংখ্যা হলো 68, শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো শনি বীজ মন্ত্র জপ করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বাড়িতে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ বা বিবাদ হতে পারে। যারা মিউজিক বা সঙ্গীত রিলেটেড কোনো কাজের সাথে রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো থাকবে। আজকের দিনে কিন্তু আপনি আপনার নেইবার অর্থাৎ প্রতিবেশীদের দ্বারা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কোনো রকম হেল্প পেতে পারেন। আজকের দিনে কেউ আপনাকে কোনো রকম প্রচারণা দিয়ে উত্তেজিত করার চেষ্টা করতে পারে, যা আপনার জন্য ক্ষতিকারক। তাই বুঝে চলাফেরা করবেন। আজকের দিনে উত্তেজিত হবেন না। কোনো বিষয় নিয়ে পরিবারে ঝামেলা চলতে থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। কথা বলার ক্ষেত্রে কিন্তু লাগাম আনতে হবে। অতিরিক্ত কথা বলা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে এই সময়। অনেকের ক্ষেত্রে আজকের দিনে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা থাকছে। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনাও আজ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সময় খরচা কিন্তু বেশ অনেকটাই বাড়ছে। তাই বলা যেতে পারে যে আর্থিকভাবে দিনটা খুব বেশি ভালো নয়। আয়ের দিকে ব্যয় বাড়ছে। মাথা ঠান্ডা রেখে আজ যে কোনো ডিসিশন নেবেন, কথাবার্তা বলবেন। আজকের আপনার শুভ সংখ্যা হলো 58, শুভ রং হলো সবুজ। আজকের আপনার রেমেডি হলো সন্ধ্যের পর শনি মন্দির ভিজিট করুন। কর্কট রাশির ক্ষেত্রে আজকে কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যেতে পারে বা ভালো কোনো জিনিস খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বন্ধু হইতে আজ সাবধান। কোনো বন্ধুর জন্য আপনার ক্ষতি এ সময় কিন্তু হতে পারে। ব্যবসায় এই সময় চাপ বাড়বে, তাই মানসিক একটা চাপ এবং চিন্তা থাকবে সারাদিন। এই সময় কারোর সাথে মেশার ব্যাপারে বা কথা বলার ব্যাপারে কিন্তু খুব সাবধানতা বজায় রাখতে হবে। আপনার ব্যবহার কিন্তু লোক খারাপ পেতে পারে, যার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। শরীরে এই সময় কোনো পুরনো ব্যথা বেড়ে উঠতে পারে অর্থাৎ যন্ত্রণার সৃষ্টি হতে পারে।
শত্রু ভয় এই সময় বাড়ছে। চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নয়তো তা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আপনার দীর্ঘদিনের কোনো ঋণ লোন ধার যেটা ক্লোজ করতে পারছিলেন না, সেটা মুকুব হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। দাম্পত্য সম্পর্ক আজকের দিনে ভালো থাকছে, তবে লাভ রিলেশনে ছোটোখাটো অশান্তি হতে পারে, তাই বুঝে কথা বলুন। আজকে শুভ সংখ্যা হলো 55, শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করে দিন শুরু করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিন কোনো অভিজ্ঞ ব্যক্তি বা এক্সপিরিয়েন্স পারসন এরকমের সাহায্যে আইনি কোনো সুরক্ষা পেতে পারেন বা কোনো আইনি ব্যাপার জটিলতা থেকে বেরিয়ে আসতে পারেন। প্রতিযোগিতামূলক কোনো কাজে এ সময় কিন্তু জয়ের আশা আপনি রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরানোর জন্য আজকে কিন্তু আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, তবে ভীষণ সাবধানে, যাতে আপনার ভবিষ্যতে তা বিপদে আপনাকে না ফেলে, এই জিনিসটা মাথায় রেখেই করতে হবে। যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা আবার চাপ বাড়তে চলেছে। শারীরিক দুর্বলতা এই সময় কিন্তু আপনাকে ভোগান্তি দিতে পারে। কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য এই সময় আপনার সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা এই সময় থাকছে। ব্লাড প্রেশার জনিত কারণে কিন্তু আজকে আপনাকে ভুগতে হতে পারে। আজকের দিনটা কিন্তু সারাটা দিনটাই আপনার ব্যস্ততায় কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের সম্পর্কে ছোটোখাটো অশান্তি হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকছে। আজকে আয়ের দিকটাও আপনার ভালো থাকছে, পেশাগত ক্ষেত্রটাও বেশ ভালোই থাকছে। আজকে আপনার শুভ রং হলো কমলা, শুভ সংখ্যা হলো 75। আজকের আপনার রেমেডি হলো শনি বীজের মন্ত্র জপ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে কারো প্রতি মাত্রা ছাড়া আবেগ আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে, তাই কারো ক্ষেত্রে আবেগ দেখানোর আগে একটু ভেবে নেবেন। কর্মক্ষেত্রে জটিলতা কেটে যেতে পারে এই সময়। প্রিয় কোনো বন্ধুর সাথে, যার সাথে বহুদিন দেখা হয়নি, এরকম মানুষের সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে। খাদ্যের প্রতি এই সময় লোভ সামলাতে হবে, নয়তো কিন্তু তা পেটের প্রবলেম বা শারীরিক অন্য কোনো প্রবলেম, অসুস্থতার যোগ দিতে পারে। কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। আজকে আপনার বন্ধুভাগ্য বেশ ভালোই থাকছে। ব্যবসার ক্ষেত্রেও মনোবল এ সময় বাড়বে। কাউকে কোনো পরামর্শ আজকের দিনে দিতে যাবেন না, তা আপনার জন্য কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। টাকা পয়সা ভীষণ সামনে রাখবেন। আজকের দিনে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ এ সময় পেতে চলেছেন। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে চলেছে। যারা প্রাইভেট জবে যুক্ত রয়েছেন, যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন, তারা কিন্তু কোনো কলিগের দ্বারা এই সময় প্রতারিত হতে পারেন, তাই ভীষণ সাবধানে। বাইরের লোকজনের কারণে এই সময় পরিবারে কিছু বিবাদ বাড়তে পারে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 68, শুভ রং হলো সবুজ। আজকের আপনার রেমেডি হলো কোনো নিরীহ ব্যক্তিকে কিছু সবজি দান করুন। পরবর্তী রাশি হলো তুলা রাশি। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে কিন্তু এই সময় ঝামেলা বাড়তে পারে, তাই নিজের দায়িত্ব বুঝে পালন করে নেবেন। চিকিৎসার ব্যাপারে হঠাৎ করে কিন্তু অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকছে। কোনো প্রি প্ল্যান্ড ট্যুর ফ্যামিলির সাথে এই সময় কিন্তু ভেস্তে যেতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রবলেম চলছিল, এই সময় কিন্তু আস্তে আস্তে তা ঠিক হওয়ার পথে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে, কারণ খরচা এখন বাড়ছে, তাই অত্যাধিক ব্যয় অকারণে তা আপনার পকেটে টান দিতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে সুখের সময় আসতে চলেছে। সন্তানের জন্য এই সময় ভালো সময় থাকছে। কাউকে কটু কথা বলার আগে ভেবে নেবেন। নিজের বাক্য চয়নের উপর কন্ট্রোল করতে হবে। লিভারের সমস্যা, পেটের সমস্যার কারণে কিন্তু এই সময় আপনাকে বেশ খানিকটা ভুগতে হতে পারে। প্রিয়জনের বিষয়ে বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে। আর এই সময় ভ্রমণ কিন্তু আপনার জন্য বৃথা থাকছে, তাই ভ্রমণের ক্ষেত্রে সময় ও পয়সা নষ্ট করার থেকে সেই ভ্রমণ ক্যান্সেল করাই আপনার জন্য অনেক বেটার একটা অপশন। আজকের আপনার শুভ সংখ্যা হলো 67, শুভ রং হলো সাদা। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এবং হনুমানজিকে ছোলা ও গুড় নিবেদন করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে খুব বুঝে শুনে কথা বলতে হবে সকলের সঙ্গে। আপনার কোনো কথা কোন দিকে মানে হয়ে যাবে এবং কার সাথে বচসা লেগে যাবে তা আপনি নিজেও জানেন না।
সন্তানদের নিয়ে এ সময় কিন্তু সংসারে বড় ধরনের কলহের সৃষ্টি হতে পারে। আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখুন। যে জিনিসটা আইনি সমস্যায় না পড়ার ওরকম জিনিস থেকে চেষ্টা করবেন নিজেই পিছিয়ে আসার। ইগো দেখিয়ে এ সময় কিন্তু কোনো কিছু করতে পারবেন না। প্রতিভা বিকাশের জন্য আজকে একটি ভালো দিন। কোনো ভয় কিন্তু আপনার বুদ্ধিনাশ করতে পারে, তাই মাথা শান্ত রেখে ভয় না পেয়ে সব কিছু বুঝে কাজ করবেন। আবেগের বশে এই সময় কোনো কাজ করবে না, তা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আমাশয় জাতীয় রোগে এ সময় কষ্ট পেতে পারেন। প্রয়োজন হলে ডাক্তার দেখিয়ে তবেই ওষুধ এ সময় খাবেন, নয়তো ওষুধেরও সাইড এফেক্ট আপনার জন্য হতে পারে। কাজের চাপের জন্য এই সময় কিন্তু শারীরিক কষ্ট কিছুটা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি রক্ষণের ব্যাপারে কিছুটা খরচা বাড়তে পারে এই সময়। সামাজিক কাজের প্রতি দায়বদ্ধতা এই সময় বাড়বে। আর এই সময় কিন্তু একটু নেশার প্রতি আপনার আসক্তি বাড়তে পারে। এই ক্ষেত্রে আপনি নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। পেশার জন্য দিনটি খুব ভালো নয়। ওভারঅল আজকের দিনটি খুব সাবধান। আজকের আপনার শুভ সংখ্যা হলো 55, শুভ রং হলো লাল। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এবং সন্ধ্যাবেলা যদি সম্ভব হয় শনি মন্দির ভিজিট করুন। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রীরা, এই সময় কিন্তু নিজেদের ট্যালেন্ট, বহুমুখী প্রতিভা এগুলো কিন্তু তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। আজকের দিনে কিন্তু একটু নিঃসঙ্গ বা একাকিত্ব বোধ হওয়ার সম্ভাবনা থাকছে। শারীরিক কিছু সমস্যার যা দীর্ঘদিন ধরে মুক্তি পাচ্ছিলেন না, এই সময় কিন্তু তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। ঘরের পরিবেশ সে সময় অনুকূল থাকছে। পরিবারের দিক থেকে কিন্তু বেশ আনন্দেই সময় কাটাবেন, তবে বাইরের পরিবেশ কিন্তু এই সময় আপনার জন্য অনুকূল থাকছে না, তাই বুঝে শুনে মানুষের সাথে চলাফেরা করবেন। এই সময় বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকজন অর্থাৎ গুরুজনদের নিয়ে কিন্তু একটি ভ্রমণের সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার যারা শিক্ষার্থী রয়েছেন, পিএইচডি লেভেলের যারা রয়েছেন বা গ্র্যাজুয়েশন থেকে যারা রয়েছেন, তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা প্রবলেম বা বাধা আসতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো, তবে দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো সমস্যার সম্মুখীন আজকের দিনে আপনাকে হতে পারে। বাড়িতে হঠাৎ অতিথির আগমন ঘটতে পারে। বিষয় সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়েও আজকের দিনে একটু চাপ হতে পারে, তবে আজকে আপনার জীবনে কিন্তু প্রাপ্তিযোগ থাকছে। আজ কাউকে অপ্রিয় সত্যি কথা বলার জন্য কিন্তু সমস্যায় পড়তে পারেন। বাইরের সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা থাকছে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 46, শুভ রং হলো হলুদ। আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো। বাড়িতে সন্তানের বিষয়ে কোনো উদ্বেগ এ সময় বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে বুদ্ধি করে আপনাকে চলতে হবে, তারা কিন্তু শত্রুপক্ষের সঙ্গে মিশে আপনার সাথে কোনো ঝামেলার সৃষ্টি করতে পারে। এই সময় ঋণ ধার লোন নেবেন না, তাহলে কিন্তু এর পরিমাণ খুব বাড়তে পারে বা এটা ক্লোজ করতে করতে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে। আপনার মধুর ব্যবহার আজকে কিন্তু আপনাকে সবার মাঝে জনপ্রিয় করে তোলার সম্ভাবনা রাখছে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে সংসারে স্ত্রীর সঙ্গে এ সময় ঝামেলা বাঁধতে পারে। আপনার ওপরে অনেক বেশি পরিমাণে দায়িত্ব থাকার কারণে সংসারে ঝামেলা পড়তে পারে। অকারণে কোনো আত্মীয়র সঙ্গে এ সময় ঝামেলা বেঁধে যেতে পারে। আজকে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। মামলা মোকদ্দমা এ সময় আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা থাকছে। চোখের বা স্নায়ুর অসুখে এ সময় আপনাকে কিন্তু একটু ভুগতে হতে পারে। আয়ের পথ আজকের দিনে বেশ ভালো থাকছে। দৈনন্দিন তুলনায় আজকে আয়ের পরিমাণ বেশ বাড়তে পারে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 31, শুভ রং হলো নীল। আজকের আপনার রেমেডি হলো সন্ধ্যার পর কোনো শনি মন্দিরে যদি সম্ভব হয় গিয়ে নীল অপরাজিতা যদি আপনার পক্ষে সম্ভব হয়, নয়তো কোনো সাদা ফুল শনিদেবের পায়ে অর্পণ করুন এবং সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কিন্তু বুদ্ধির সাথে চলতে হবে কর্মক্ষেত্রে, নয়তো কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক কোনো অশান্তি চলতে থাকলে তার সমাধান আজ হয়ে যেতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজকে আপনাকে কিন্তু ভোগাতে পারে। এই সময় প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে বা মানসিক শান্তি ব্যাঘাত ঘটতে পারে। স্থির মস্তিষ্কে আপনাকে শান্ত স্বভাবের সাথে শত্রুর মোকাবিলা করতে হবে, নয়তো শত্রুপক্ষে জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই সময় গুরুজন আপনার বাড়িতে যারা রয়েছেন তাদের কোনো স্বাস্থ্যের প্রবলেম থাকলে তার থেকে আজকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। সন্তানদের কাজে এই সময় গর্বিত হতে পারেন।
কোনো ভয় বা দুশ্চিন্তার কারণে বুদ্ধিনাশ হতে পারে। আজকের দিনে আবেগের বশে কোনো রকম কাজ না করাই কিন্তু আপনার জন্য শ্রেয়। পেটের কষ্ট, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেটে ব্যথা বা আমাশয় জাতীয় রোগের জন্য কিন্তু এই সময় কষ্ট পেতে পারেন। সম্পদের দিকে দেখতে গেলে আজকে আপনার আর্থিক যোগ মিশ্র ফল থাকছে। বাড়ির বাইরের সম্পর্কের ব্যাপারে আজকে একটু নজর কিন্তু দিতে হচ্ছে বেশি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা মোটামুটি। আজকের আপনার শুভ সংখ্যা হলো 49। আজকের আপনার শুভ রং হলো নীল। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন এবং সন্ধ্যার পর কোনো শনি মন্দিরে ভিজিট করুন এবং সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন। পরবর্তী রাশি অর্থাৎ সর্বশেষ রাশি হলো রাশিচক্রের মীন রাশি। তাদের আজকের দিনটা কেমন যাবে? অতিরিক্ত ক্রোধের কারণে কিন্তু হাতে আসা কাজ আজকে নষ্ট হতে পারে, তাই নিজের ক্রোধের ওপর এই সময় কন্ট্রোল রাখতে হবে। যারা উচ্চশিক্ষার কথা ভাবছিলেন তাদের জন্য সময় ভালো, যারা অনসাইট নেওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময় ভালো থাকছে। এই সময় প্রশাসনিক দায়িত্ব নেওয়া থেকে একটু দূরে থাকবেন। যারা সরকারি চাকরি বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু বুঝে শুনে সব ডিসিশন নেবেন। কাউকে এই সময় চোখ বন্ধ করে ভরসা করা আপনার জন্য কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। চোখের কোনো প্রবলেমের জন্য আজকে কিন্তু কষ্ট পেতে পারেন। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখতে পারে। ভাইয়ে ভাইয়ে অশান্তি এ সময় কিন্তু দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা অশান্তি এগুলো থেকে কিন্তু যতটা নিজেকে দূরে রাখতে পারেন রাখবেন। চেষ্টা করবেন কোর্টের বাইরে যদি সেটেলমেন্ট হয়ে যায় তা আপনার জন্য ভীষণ ভালো। এই সময় খাবারের প্রতি অত্যাধিক মশলা জাতীয় বা রাস্তার খাবার, ফাস্ট ফুড এসবের প্রতি কিন্তু লোভ রাখা যাবে না, নয়তো শরীর খারাপ হতে সময় নেবে না। এই সময় স্ত্রীর কারণে অর্থাৎ আপনার অর্ধাঙ্গিনীর কারণে কিন্তু কোনো রকম সম্মান পেতে পারেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন মনোবল বাড়িয়ে রাখতে পারলে কিন্তু ব্যবসায় উন্নতি দেখতে পাবেন। আজকের দিনে কাউকে যেচে পড়ে উপদেশ দিতে যাবেন না, এমনি সম্পর্ক ভাগ্য ভালো থাকছে আজকে। আজকের আপনার শুভ সংখ্যা হলো 74, শুভ রং হলো হলুদ। আজকের আপনার রেমেডি হলো হনুমানজিকে মেটে সিঁদুর চড়ান অথবা শনি মন্দির ভিজিট করুন।